এই যে তুমি বলছো তান্ত্রিক, সাধারণ মানুষকে অনেকেই অনেক তান্ত্রিকের কাছে যাচ্ছে, অনেকের কাছে ঠকছে, অনেকের কাছে আবার লাভবানও হচ্ছে। তো সাধারণ মানুষ সঠিক তান্ত্রিক কে সঠিক তান্ত্রিক এটা বুঝবে কি করে? খুব কঠিন প্রশ্ন, খুব কঠিন প্রশ্ন। একদিনে মানুষকে চেনা যায় না। ধরো এই যে ঘটনাটা বলছিলাম, এই একটা বিয়ে হয়ে গেল, শ্বশুর বাড়িতে গেল, একটা মেয়ে শ্বশুর বাড়িতে যাচ্ছে। একটা সবথেকে বড় কথা কী বলো তো, একজনের সঙ্গে যতক্ষণ একই হাঁড়ির ভাত খাচ্ছ ততক্ষণ সেই পরিবারটাকে বা সেই মানুষগুলোকে চিনতে পারবে না। তার একটা জ্যোতিষতান্ত্রিকের দেখে একটা প্রথম মানে তাকে সেই যে জেনুইন এটা দেখা খুব বোঝা মুশকিল। কয়েকটা জিনিস মাথায় রাখতে হয়। এটা মানে আমিও বলবো, মানে আমি নিজের মুখ, আমাকে অনেক সময় ফোনে আসে বলেন যে দাদা আপনারা জেনুইন তো, বা আমরা ওখানে গেলে কাজ হবে তো। আমি তখন একটাই কথা বলি, আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না। আপনারা আসুন, আপনারা কথা বলবেন, কথা বলার পর আপনার সমস্যা, আপনার পুরনো দিনের পাস্ট বা পুরনো দিনের কোনো ঘটনা আমরা বলতে পারছি কি না, বা আপনার এমন কিছু কথা যেগুলো বাবা বলে দিচ্ছেন কি না, আপনার বাবার সঙ্গে, আমার এখানে বাবার সঙ্গে কথা বলার পর আপনার কি অনুভূতি হচ্ছে, সেইটার পর আপনি ডিসাইড করবেন যে এই মানুষটি সাধক কি না, বা এই মানুষটার ক্ষমতা কত দূর। একটা মানুষের সামনে বসলে তার যে অরা, সেটা তো বোঝা যাবে। শুধুমাত্র যে রঙিন পাঞ্জাবি, শেরওয়ানি, অনেক সময় চুড়িদার পরে অনেকে বুঝতে পারবে না, যেগুলো চুড়িদার পরে অনেকে রাত্রি বুঝতে পারে। গলায় কুলের আঁটির মালা ঝোলানো বলো, বা এখন ওই গরুর দড়ির মতো মোটা সোনার চেন পরা তান্ত্রিক বলো না কেন, আচ্ছা, অভ্যন্তরীণ মানে বাহ্যিক যে রূপ, বাহ্যিক যে তার চাকচিক্য, এইটাকে দেখতে গেলে হবে না। সে এসি চেম্বারের মধ্যে কাচের টেবিলের সামনে আর ঝাঁচকচকের ব্যাপারের মধ্যে বসে বড় বড় কথা বললেই মানে সে যে বড়ই তান্ত্রিক হয়ে গেল, তার ক্ষমতা রয়েছে, এই ধারণাগুলো থেকে বেরিয়ে আসতে হবে। যারা জানে, সবুজ কালী মন্দিরে যারা যায় দেখবেন বাবা খালি গায়ে বসে থাকে। একটা বাড়িতে লুঙ্গি, যদি পুজোর কাপড় পরে থাকে, যদি মানে পুজোর আসনে থাকেন তো পুজোর কাপড় পরেই থাকেন, আসনে থাকেন, নচেত বাবা বাড়িতে নর্মাল একটা বাড়ির যেমন মানুষ যেমন থাকে সেরকমভাবে থাকে। বাহ্যিক জিনিসকে না যারা দেখাবে, যারা বাহ্যিক জিনিসের প্রতি বা সেজে গুজে যারা না থাকবে, যাদের কথাবার্তা আবরণের মধ্যে কোনো ঢাকা চাপা থাকবে না, এটা মানুষকে বুঝতে হবে যে যে কথা বলছে কোনো ঢাকা দিয়ে কথা বলছে না, বা মিনি বেড়ালের মতো কথা বলছে না, বা মাথায় হাত বোলানোর মতো কথা বলছে না, তখন বুঝে নিতে হবে যে এই মানুষটা সত্যি সত্যি জেনুইন। এই পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতি নেই। মানে তুমি যেটা বলছো যে সাধারণ মানুষ তার কাছে যাবে, সে যে কেউই হোক, যে কেউই হোক, তার তার কাছে যাবে, তার কথাবার্তার মাধ্যমে বুঝবে, তাকে বুঝতে হবে, তার তাকে সিক্স সেন্স একদম অনুভূতি করতে হবে যে এই মানুষটা জেনুইন কিনা, সেন্সার করছে কিনা, আমার সামনে কি সেজে রয়েছে একরকম কিছু, এটাকে বুঝতে হবে যে আমার সামনে সেজে আছে কিনা। অনেক সময় মানে কন্ট্রোভার্সি কথাই বলবো এবার, অনেক সময় এই যে পডকাস্টে এসে কেউ দেখবে সেজে গুজে বসলো, তার বাড়িতে গিয়ে দেখবে কিচ্ছু নেই, ভোগাস, সে তার কোনো ব্যাকগ্রাউন্ডই নেই, সে কোনো, অথচ এমন রংচং মেখে সে যে কোনো বিভিন্ন টিভি চ্যানেল বলো বা পত্রপত্রিকায় বিজ্ঞাপন দিচ্ছে জ্যোতিষের বা তান্ত্রিকের, যেমন ওরে বাবা এ তো সাধক, বামা খাবার পরেই বোধ হয়, বামদেবের পরেই বোধ হয় এর মতো তান্ত্রিক আর পৃথিবীতে কেউ নেই, অথচ গিয়ে দেখলে ভোগাস, তার কিছুই নেই, চেম্বারে চেম্বারে ঘুরে কাজ করে। এই যে জায়গাটা থেকে মানুষকে নিজে থেকে সচেতন হতে হবে যে আমি তার কাছে গেলাম, নিয়ে বুঝলাম এবং তাদের সম্বন্ধে খোঁজ খবর নিলাম, যে মানুষটার কাছে আছি তাদের কি হিস্ট্রি রয়েছে, তাদের কাছে গিয়ে মানুষ কেমন কি উপকার পাচ্ছে, বিভিন্ন মানুষের থেকে সমস্ত কিছু জেনে তারপরে আমার মনে হয় সেখানে। এখন আবার অনেক ঘটনা ঘটছে, আমি একটা এই প্রসঙ্গে উদাহরণ দিয়ে বলি। কোনো জায়গায় যে কারো রোগ, আমি আমাদের কাছেও বলি, কোনো মেয়ে যদি আমাকে ফোন করে, যদি বলে যে আমি দেখাতে চাই, যেতে চাই, আমি তাকে বলি যে গার্জিয়ান নিয়ে আসবেন। বলে না আমি তো এখন সাবালিকা, আমি না, আপনার সঙ্গে কাউকে নিয়ে আসবেন, তাছাড়া বুকিং পাবেন না আপনি, আপনার বাড়ির লোক কাউকে নিয়ে আসুন, আপনার বন্ধুবান্ধব কাউকে নিয়ে আসুন, কাউকে পাবেন না। এরকম ঘটনা ঘটেছে, এরকম ঘটনা কলকাতার বুকেরই একজন, আমি নাম বলছি না, তারা এই বিষয়টা নিয়ে এগোয়নি, তারকেশ্বর নাম বলে দিচ্ছি আমি, তারকেশ্বরে বাড়ি একজন ভদ্রমহিলা, উনি স্কুল টিচার, ওনার মেয়ের সঙ্গে খুব খারাপ আচরণ করেছেন, একজন খুব খারাপ আচরণ করেছেন। তান্ত্রিক? হ্যাঁ, তান্ত্রিক বলা ভুল, সে মানে তাকে জানোয়ার বললেও ভুল হবে। বলেছে তাকে তার মধ্যে ভূত প্রেত বাসা বেঁধে রয়েছে, তার গোপন বডি পার্টস তাকে দেখাতে হবে ভিডিও কলের মাধ্যমে, সে তাহলে সমস্ত কিছু মানে জিনিস ছেড়ে পরিষ্কার করে দেবে, সব ঠিকঠাক তাড়িয়ে দেবে। তাহলে এই রকম নোংরামিও ঘটছে, মানুষ তো প্রবলেমে ভুগছে বা কোনো কিছু ঘটছে, তাহলে আমাদেরকে বুঝবে কীভাবে কোনো একটা ডিসিশান নিয়ে, বা তার ওই ভরং চরং দেখে কোনো দিন তার, আর একা কোনো মেয়েকে অবশ্যই পাঠাবেন না কোনো জায়গায়, খুব মুশকিল। এই জায়গাটা কিন্তু খুব পরিষ্কারভাবে তাকে ফ্যামিলি নিয়ে যেতে হবে এবং বুঝে নিয়ে
তারপর তার কাছে কোনো কিছু রেমেডি করাতে হবে, যার কাছে হোক, আমাদের কাছে হোক বা যে কোনো জায়গায় হোক, বুঝে শুনে নিয়ে যাওয়া উচিত এবং নিজে থেকে ফিল করা উচিত যে জায়গায় এলাম সেই ব্যক্তির অরা কেমন, সেই যে জায়গায় আমি এলাম কেমন সেটা। এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।